হাইল্যান্ডবাসী আপনারা কলকাতার এভারেস্ট তো কলকাতার এভারেস্ট রাইট সেই বিষয়ে অহংকার করতে পারে। আমি আপনারা সেই অহংকারকে মর্যাদা দিয়ে বলছি যে আপনারা সত্যি ভাগ্যবান এবং ভাগ্যবতী, সবচেয়ে উঁচু জায়গায় থাকার সৌভাগ্য এবং সকলকে উপর থেকে দেখার গৌরব অর্জন করেছেন। আমাদের অনেক কিছু স্বপ্ন, হাইল্যান্ড কিরকম দেখতে আমরা দেখে গেলাম, তোমরা তো দেখবে হাইল্যান্ড কিরকম, খুশি তোমরা? ওরা আমার রাস্তার বন্ধু, গাড়ির জন্য ওয়েট করছিল, বললাম চলো। তারপরে বললো কোথায় যাবেন আপনারা? হাইল্যান্ড। ওদের যাওয়ার কথা গড়িয়াহাট, আমরা জোর করে নিয়ে এলাম যে হাইল্যান্ড দেখবে চল। সকলেরই দেখার ইচ্ছে। এখানে যিনি প্রারম্ভিক বক্তব্য রাখবেন, তিনি একটা টপিক ঠিক করে দিলেন, প্রেক্ষিতে সাজিয়ে দেন, বলেন এই সম্বন্ধে উনি বলবেন। তা আমি তার কাছে একটা অনুরোধ রাখি, আমি তো বাইরে কিছু বলতে পারবো না। অবশ্যই পারবেন। তো না, ওটা আপনার খুশি মতো বলবেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি একটা বলে দিয়েছেন যে এরপর বলতে হবে, আমি ওটা বাইরেই বলি। আপনাদের সাথে আমার এই প্রথম এনকাউন্টার। আপনাদের শ্রদ্ধা জানাই, মায়েদের প্রণাম জানাই। স্বামীজিকে নিয়ে অনেকক্ষণ ধরে বলা যায়। আমি একটা দিক দিয়ে বলি, আছি স্বামীজি কেন আজ আমাদের কাছে এত প্রিয়, ঠিক আছে, স্বামীজি আমাদের কাছে এত প্রিয় কেন? তিনি অসাধ্য সাধন করেছেন, অনেক কিছু ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছেন। একটা বিষয়ে তার কাজ একটা হারকিউলিয়ান টাস্কের চেয়েও অনেক বড়, যুগ যুগ সঞ্চিত মানুষের এক শ্রেণীর মানুষের পুঞ্জীভূত বেদনার প্রকাশ তিনি করেছেন, তার প্রতিকারও করেছেন। আপনার বসুন না এখানে, আসুন মা, আসুন, আপনি আসুন। আপনি কোথায় বসবেন? আসুন এখানে, You like standing? যাও তুলে দেবে আমার ডিউটি পায়ের যন্ত্রণা হবে, তারপরে মাথার যন্ত্রণা হবে। এবার দেখুন ভালো করে, বক্তব্যের একেবারে গভীরে যায়। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে বললাম এক ধরনের মানুষের বেদনার যন্ত্রণার প্রলেপ তিনি দিয়েছেন, চিরকালের জন্য তাদের যন্ত্রণার হাত থেকে বাঁচিয়েছেন। ফলে আর এক ধরনের মানুষ তার পুরুষ্ট হতেই পারে। আমি সেই কথা বলছি, কারা রুষ্ট হবেন আমি আগে বলছি না, আপনার ধরলেই বুঝতে পারবেন, কথাটা শুনলেই বুঝতে পারবেন কারা রুষ্ট হবেন। সাধারণত খুব পাবলিকলি এইসব কথাগুলো আমি বলি না, কিন্তু ঘরোয়া যখন এসব আলোচনা করে এটা বলি। এবং আপনারা সাধারণ মানুষ নন, অসাধারণ মানুষ, কারণ আপনারা অসাধারণ ভাগ্যবান, ভাগ্যবতী এবং অসাধারণ মনীষার অধিকারী এবং অধিকারিণী, এটা বিশ্বাস আছে। এবং আপনারা যেটা শুনবেন, যেটা জানবেন, বুঝবেন, একেবারে বুলডগ টেনাসিটি নিয়ে ধরবেন এবং সেইভাবে জীবনযাপন করবেন। সুতরাং আপনাদের কাছে যেটুকু রাখবো আমি, সেটুকু থাকবে বলে আমার বিশ্বাস।
গণিতাচারী। স্বামীজি বিদেশ থেকে একটা চিঠি লিখতেন স্বামী শিবানন্দজিকে, মহাপুরুষ মহারাজকে, যে দাদা মা ঠাকুরকে কেউ বুঝতে পারোনি, মা ঠাকুরকে কেউ বুঝতে পারোনি, ক্রমে পারবে, ক্রমে পারবে। কি করে পারবে? আমি বুঝিয়ে দিলে তবে বুঝবে। তা নইলে তোমাদের কাছে মা ঠাকুর রামকৃষ্ণের বিধবা স্ত্রী, রামকৃষ্ণের বিধবা ছাড়া তোমাদের কাছে আর তার কোনো পরিচয় নেই। সাপ কথা বললাম দাদা, ওইখানে আমার গোড়ামি। এই বিবেকানন্দ মানুষটার ভেতরে গোড়ামি ছিল না, কিন্তু মায়ের ব্যাপারে আমার ওই গোড়ামি। রামকৃষ্ণ ঈশ্বর ছিলেন কি মানুষ ছিলেন যা হয় বলো দাদা, কিন্তু যার মা ঠাকুরের উপর বিশ্বাস নেই তাকে ধিক্কার দিও, তাকে ধিক্কার দিও। জ্যান্ত দুর্গা, জ্যান্ত দুর্গা, তিনি মায়ের রূপ দেখেছিলেন, দুর্গা রূপী, কালী রূপী।